৩০ বছর আগে তার পিতা ছিলেন এই আসনের বিএনপির সর্বশেষ এমপি। যেখানে এম এ মান্নান শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন পুত্র মঞ্জুরুল করিম রনি। তিনি এখন ভোটার সংখ্যার দিক থেকে দেশের সবচেয়ে বড় সংসদীয় আসনের নির্বাচিত জনপ্রতিনিধি। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষের চেয়ে ৪৯,১৬৯ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য হয়েছেন মঞ্জুরুল করিম রনি। গাজীপুর ২ তথা গাজীপুর সদর এবং টঙ্গী এলাকাটি দেশের অন্যতম প্রধান শিল্প কারখানা সমৃদ্ধ অঞ্চল হিসেবে সারা দেশে পরিচিত। শুধু ৮,০৪,৩৩৩ ভোটারই আছেন এখানে। এর বাইরেও লাখ লাখ মানুষের বাস কর্মসূত্রে। আপনার নিয়ত বলে কথা, আপনার সদিচ্ছা থাকলে আপনি কাজ করতে পারবেন। যেহেতু আমাদেরকে এলাকাবাসী পুরো দেশ থেকে মানুষ আস্থায় নিয়ে নির্বাচিত করেছে বিএনপিকে বিপুল ভোটে, এবং আমরা মন থেকে চাই যে মানুষের জন্য কাজ করার জন্য। এমন গুরুত্বপূর্ণ আসন দীর্ঘদিন ছিল আওয়ামী লীগের দখলে। এবার সেখানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা উড়িয়েছেন মঞ্জুরুল করিম রনি। চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই ভেসে বেড়াচ্ছে তরুণ এই নেতাকে মন্ত্রী পরিষদে জায়গা দেওয়ার দাবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শত শত ফেসবুক স্ক্রিনশটে ফুটে উঠেছে তরুণ নেতা এম মঞ্জুরুল করিম রনির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসন থেকে নির্বাচিত হওয়ার পর থেকেই তাকে ঘিরে এলাকা জুড়ে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। যে মানুষ যে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, যে ভালোবাসা দিয়েছে, সেটাকে আমি ধরে রাখতে চাই। রনি প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের সন্তান। দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের পরিবারে বেড়ে ওঠা রনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বাবা গাজীপুরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন, যা স্থানীয় রাজনীতিতে এখনও সবার মুখে মুখে। বিগত সরকারের সময় নানা অত্যাচার নির্যাতন সত্ত্বেও সাধারণ মানুষের পাশেই ছিলেন রনি। আমার বাবা এখানে যখন মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, উনি কাজ করেছেন এলাকার মানুষের জন্য এবং উন্নয়নের জন্য। তো আমি সেই ধারাবাহিকতাটা রাখতে চাই। বাবার অসমাপ্ত কাজগুলো থেকে আমি শুরু করতে চাই। নবনির্বাচিত এই সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ নেন। ভোটারদের বিপুল সমর্থনে জয়লাভের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জোরালো হয়েছে। এই বিজয় একান্তই আপনাদের। আমি শুধু আপনাদের ভালোবাসার বাহক। আজ আমি ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলের প্রতিনিধি। ফেসবুকে বিভিন্ন পোস্ট ও মন্তব্যে দেখা যাচ্ছে স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটাররা মনে করছেন তরুণ ও শিক্ষিত নেতৃত্ব হিসেবে রনি মন্ত্রিসভায় জায়গা পেলে গাজীপুরের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। অনেকে লিখছেন গাজীপুরের স্বার্থে এবার তরুণ নেতৃত্বকে মূল্যায়ন করা উচিত। মানুষের প্রত্যাশা থাকতেই পারে, আছে। আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত করেছে এবং গাজীপুরবাসী আমাকে তাদের মূল্যবান ভোট দিয়েছে। এখন আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ভাবী প্রধানমন্ত্রী, উনি যেখানে আমাকে যোগ্য মনে করবেন, যে জায়গা থেকে মনে করবেন যে আমি কাজ করতে পারি, সেখান থেকে আমি কাজ করবো ইনশাল্লাহ জনগণের জন্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের ওপর। মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি যেখানে আমাকে যোগ্য মনে করবেন, যেখান থেকে আমাকে কাজ করাতে যাবেন, আমি সেই জায়গা থেকে জনগণের জন্য কাজ করব। এখন দেখার বিষয় কেন্দ্রীয়ভাবে মন্ত্রিসভা গঠনের সময় তরুণ এই জনপ্রতিনিধির নাম বিবেচনায় আসে কিনা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়া বলছে গাজীপুরবাসী তাকে মন্ত্রী হিসেবে দেখতে আগ্রহী। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।